আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রোতাগণ, আজ আমরা ফিরে তাকাবো 2003 সালের সেই দিন, যখন ইরাক যুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে নাড়া দিয়েছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যখন ইরাকে আগ্রাসন শুরু হয়, তখন প্রতিবেশী দেশ ইরান নীরব থাকেনি। তারা কি বলেছিলেন, কিভাবে তারা এই যুদ্ধকে দেখেছিলেন, চলুন জেনে নেই ইরানের পত্রিকাগুলোর চোখে সেই যুদ্ধর চিত্র। প্রথমে বলি কাইহান পত্রিকার কথা। এই যুদ্ধে ইসলামের বিরুদ্ধে পশ্চিমার জাহিলিয়াতের আগ্রাসন। তাদের ভাষায় সাদ্দাম বা অন্য কেউ আমেরিকার লক্ষ্য মুসলিমদের ধ্বংস করা, আর তারা বিশ্বকে জাগ্রত করার ডাক দেয়। কাইহান চায় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াক। অন্যদিকে ইত্তেলাত ছিল সংযত। তারা প্রশ্ন তোলে, ইরাকের গণতন্ত্র প্রতিষ্ঠা করা বলে তেলের নিয়ন্ত্রণ কে নিচ্ছে? তাদের দৃষ্টিতে এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের পদোন্নতি করেছে, আরবদের হেয় করেছে। রেসালাত পত্রিকায় ব্যতিক্রম অবস্থান নেয়। তারা বলে, সাদ্দাম হোসেন সিয়াদের শত্রু, কিন্তু আমেরিকার কখনোই বন্ধু নয়। তাদের মতে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে নিজেদের হাতেই। ডেলি ইরান ডেলির পশ্চিমার উদ্দেশ্যে বলেছিল, এই সমস্যা কূটনীতিক সমস্যা সম্ভব ছিল, যুদ্ধ কোনো সমাধান নয়। তারা ইরানের ইমেজ তুলে ধরতে চেয়েছিল শান্তিপ্রিয় রাষ্ট্র হিসাবে। শাহরাগ একদমই আলাদা। তারা লিখেছে, এই যুদ্ধ মানে শিশুদের কান্না, মায়েদের আহাজারি, এবং এই যুদ্ধ মানে ধ্বংস। এই যুদ্ধ মুক্তি নয়। তাদের এই বার্তা ছিল, যে যুদ্ধে মানুষকে কাঁদায় তা কখনো মুক্তিযুদ্ধ হতে পারে না। সত্যি কথা বলতে কি দোস্তরা, ইরানের পত্রিকাগুলোর বক্তব্য এরকম নয়। কেউ চিৎকার করেছে, কেউ ব্যাখ্যা দিয়েছে, কেউ কৌশলী দিয়েছে। তবে এক জায়গায় সবাই একমত ছিল, এই যুদ্ধ ঠিক হয়নি, এই যুদ্ধ অন্যায় ছিল, এই যুদ্ধ ছিল মুসলিম বিশ্বের আগুন লাগানোর নামমাত্র। যারা বলে যে ইরান চুপ থেকেছে, ইরান মুসলমানদের ইরাকের যখন হামলা হলো তখন ইরান কোনো কথা বলেনি, আমি বলবো ইরান কথা বলেছে, তাদের ভাষায় তারা কথা বলেছে। আপনারা জানলেন 2003 সালের সেই ইরাক যুদ্ধের ইরানি মিডিয়ার চোখ কেমন ছিল। আল্লাহ আমাদের হক বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।